তা তোমরা বিধেয়ক সম্পর্কে যারা প্রথম শুনতে পাচ্ছ, তা বিধেয়র সাথে অবশ্যই বিধেয় যে একটা বাক্যের একটা অংশ, সেই বিধেয়র সাথে বিধেয়কের একটা সম্পর্ক থাকতে পারে, এটা তোমাদের মনে হতে পারে, কিন্তু আসলে না। বিধেয় আর বিধেয়ক সম্পূর্ণ আলাদা জিনিস। এদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা এখানে 7টা পার্থক্যের কথা বলছি: সংজ্ঞাগত পার্থক্য, কাঠামোগত পার্থক্য, অবস্থানগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য, অপরিহার্যতার পার্থক্য, দৃশ্যতার পার্থক্য এবং শ্রেণীগত পার্থক্য। আমরা শুরু থেকে দেখি সংজ্ঞাগত পার্থক্য। বিধেয় কাকে বলে আর বিধেয়ক কাকে বলে? বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে, আর বিধেয়ক হচ্ছে বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে বিধেয়ক। তা আমরা প্রথমটা শেষ করলাম, সংজ্ঞাগত পার্থক্য আমাদের শেষ। এরপর আমরা আসবো কাঠামোগত পার্থক্যতে। এখানে আমরা প্রথমে জেনে নিই, বিধেয় থাকে হচ্ছে সদর্থক এবং ননিয়র্থক দুই বাক্যেই। সদর্থক এবং ননিয়র্থক উভয় বাক্যেই আমরা বিধেয়কে দেখতে পাই, কারণ এটা বাক্যের অপরিহার্য অংশ বিধেয়। আর বিধেয়ক অবশ্যই সদর্থক বাক্যে থাকবে, কারণ সদর্থক বাক্যটা হ্যাঁবাচক বাক্য, যেখানে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে কানেকশন আছে। এজন্য কাঠামোগতভাবে বিধেয় এবং বিধেয়ক ভিন্ন। এরপর আসি অবস্থানগত পার্থক্য। বিধেয় কোথায় বসে? বাক্যের শেষে বিধেয় বসে। আর বিধেয়ক এটা তো সম্পর্ক, এটা তার বাক্যে বসার কিছু না। যেহেতু বিধেয়ক কোনো পদ না, তাই অবস্থানগত পার্থক্যে বিধেয় এবং বিধেয়কের মধ্যে পার্থক্য আছে। এরপর আসি প্রকৃতিগত পার্থক্য, যে বিধেয় হচ্ছে একটা পদ আর অন্যদিকে বিধেয়ক হচ্ছে একটা সম্পর্ক। তারপর অপরিহার্যতার পার্থক্য, বাক্যে বিধেয় থাকা অপরিহার্য, অন্যদিকে বিধেয়ক কিন্তু বাক্যে থাকা অপরিহার্য না। কারণ আমরা বলছি কি, যুক্তিবাক্য কত প্রকার? সদর্থক যুক্তিবাক্য, ননিয়র্থক যুক্তিবাক্য। তাহলে আমাদের ননিয়র্থক যুক্তিবাক্যে কিন্তু বিধেয়ক নাই, কিন্তু যুক্তিবাক্য তো আছে। সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে বিধেয় অপরিহার্য, কিন্তু বিধেয়ক অপরিহার্য না। এরপর আমরা আসি হচ্ছে দৃশ্যতার পার্থক্য। বিধেয় বাক্যে দৃশ্যমান, অন্যদিকে বিধেয়ক আমরা খালি চোখে দেখতে পাই না। সর্বশেষ শ্রেণীগত পার্থক্য। বিধেয়র কোনো প্রকারভেদ নাই, বিধেয় হচ্ছে প্রকারভেদ নাই কোনো, কিন্তু যদি বিধেয়ক বলি, বিধেয়ক হচ্ছে 5 প্রকার অথবা 4 প্রকার। এখন তোমরা বলতে পারো, ভাইয়া যে 5 প্রকার বললেন আবার 4 প্রকার বললেন, কারণ শুরুতে যে তোমাদের দুইজন যুক্তিবিদের নাম বলছিলাম, অ্যারিস্টটল এবং পরফিরি, অ্যারিস্টটল বলেছেন যে বিধেয়ক হচ্ছে 4 প্রকার, অন্যদিকে প্রখ্যাত যুক্তিবিদ পরফিরি বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে বিধেয়ক হচ্ছে 5 প্রকার।